ভিন্ন বর্ণের গায়ে রঙের কারণে বাবার স্বীকৃতি না পাওয়া সেই ছোট্ট আফিয়া আজ নিজের ঘরেই দৌড়ঝাঁপ আর খেলায় মেতে উঠেছে। গত 10ই নভেম্বর ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে প্রচার হয় আফিয়া ও তার মা মনিরা খাতুনের সংগ্রামী জীবনের গল্প। প্রতিবেদনটি প্রচারের পর 14ই নভেম্বর গৃহবধূ মনিরা খাতুন ও তার শিশুকন্যা আফিয়ার দায়িত্ব নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বসতঘর নির্মাণ করে দেওয়ার পাশাপাশি শিশু আফিয়ার পড়াশোনার দায়িত্বও নেন তারেক রহমান। একই সঙ্গে পরিবারটির অন্যান্য দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল যশোর জেলা বিএনপিকে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণায় উনি আমাদের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশ দেন। সেই নির্দেশ মোতাবেক উনি এই পরিবারের পাশে আসেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নির্দেশনা, সেই নির্দেশ অনুযায়ী আজকে আপনারা যে দেখছেন যে তার যে একটি সুন্দর একটি বাড়ি চেয়ারম্যান উপহার দিয়েছেন, সেই বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। তারেক রহমানের পক্ষ থেকে এখানে এই ঘরটি তার থাকার জন্য ব্যবস্থা করা, তার বাচ্চার দায়িত্ব নেওয়া সহ সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেওয়ার পরে এই ঘরটি নির্মাণ করে দেওয়ার পরে এবং তাদের দেখাশোনার মাধ্যমে তারা এখন একটা সুন্দর পরিবেশে জীবনযাপন করছে। অত্র অঞ্চলের সাধারণ মানুষ যারা আছে তারা প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছেন এবং এখানে দলমত নির্বিশেষে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের নেতা জনাব অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি সকলেই সন্তুষ্ট প্রকাশ করেছেন। একসময় বেঁচে থাকার তাগিদে পচা পান্তা খেয়ে জীবন পার করতে হয়েছে আফিয়াদের। কখনো বা দিনে একবেলা আহারও জোটেনি। তবে সময় বদলেছে তাদের। বোন, আপনি একা নন। আফিয়ার মতন বাংলাদেশের হাজারো যারা মা বোন আছেন সকলকে আমরা বলতে চাই আপনাদের পাশে বিএনপি আছে। ইনশাআল্লাহ বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে আপনাদের পাশে আরো দৃঢ়ভাবে, খালেদা জিয়া যেমন আপনাদের পাশে ছিলেন, ঠিক খালেদা জিয়ার দলে বিএনপি ইনশাআল্লাহ আগামী দিনে শক্তভাবে দৃঢ়ভাবে আপনাদের পাশে থাকবে। নতুন ঘর পেয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আফিয়ার মা মনিরা খাতুন। তারেক রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজে দেখেছেন, দেখে বলেছেন যে আমাকে একটা ঘর দেবেন। অমিত ভাই এসেছিলেন, অমিত ইসলাম এসে বলেছে তোমাকে একটা ঘর দেবো। আমার বাচ্চার মাথায় হাত দিয়ে বলেছেন ওকে পড়াশোনার খরচ দায়িত্ব নেবেন। তাই এই যে আমার এই ঘরটা তারেক রহমান পক্ষ থেকে আমি এইটা পেয়েছি, খুব আলহামদুলিল্লাহ খুশি। সংবাদ প্রচারের পর জেলা প্রশাসন, রাজনৈতিক সামাজিক সংগঠন ছাড়াও ব্যক্তি পর্যায়ে অনেকেই পাশে দাঁড়িয়েছেন আফিয়াদের। যে যেরকম সামর্থ্য হিসেবে কেউ 5,000, 500, 200 এরকম যে যেরকম পেরেছেন এই আর কি দিয়েছেন, কিন্তু এটা আমার এখনো চলার মতো হয়নি ভাই। যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মোজাফর হোসেনের সাথে 2020 সালে পারিবারিকভাবে বিয়ে হয় কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের। এরপর 2022 সালের 13ই নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে একটি কন্যা শিশু আফিয়া। তবে শিশুটি দেখতে অনেকটা ইউরোপীয়দের মতো, আর এতেই বিপত্তি ঘটেছিল। অপবাদ নিয়ে স্বামী মোজাফর তালাক দেন স্ত্রী মনিরাকে। নবজাত মেয়েকে ত্যাগ করে চলে যান প্রবাসে। এরপর থেকে মানবেতর জীবনযাপন করছিল মা ও শিশুটি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।